আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে শুরুতে দেখতেছেন তালের শ্বাস। তো এগুলি হচ্ছে আমার আব্বা বাড়ি থেকে নিয়ে আসছে। আমাদের গ্রামের বাড়িতে আমাদের তাল গাছ আছে, তো ওখান থেকে হচ্ছে আমার আব্বা লুক দিয়ে কাটিয়ে তারপরে একেবারে রেডি করে বিচিগুলি উঠিয়ে তারপরে হচ্ছে নিয়ে আসছে। আর আমি খুব এগুলি খেতে খুবই পছন্দ করি। তো আমার আব্বা এনেই বলেছে যে তুমি ইচ্ছা মতো খাও, তারপরে যেখানে দেওয়ার পরে দিও। আমি বসাতে অনেকগুলি খেয়েছি, মানে এক বসাতে অনেকগুলি বিচি খেয়েছি। তারপর যে বাকিগুলো ছিল ওগুলো দিয়ে দেখেন আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। তো এখানে দুধ একটু হালকা গরম করে রেখেছি, আর এই যে মশলাগুলি দিয়ে দিলাম এখানে। তো মশলাগুলির মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলি ছিল। অর্থাৎ সেমাই রান্না করতে যেরকম মশলাগুলি দেওয়া হয় ওই রকম আর কি। তো আমি আগে থেকে একটু দুধটা জাল দিয়ে রেখেছিলাম, তো এখন এখানে আমি দিয়ে দিলাম আর কি। তো মিক্স করে হচ্ছে এখানে হালকা একটু এখন আবার চুলাটা জ্বালিয়ে দেব। আর তার মধ্যে আমি হচ্ছে চিনি দিয়ে দিলাম। তো আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা হচ্ছে মিষ্টিটা একটু বেশি দিলে খেতে ভালো হয় আর কি। তো যাই হোক, আমি আমার মতো করে করেছি, আপনারা আপনাদের মতো করে করবেন, সেটাই কথা। কেউ অনেক বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়। তো আমি আশা করি এটা বেশি মিষ্টি হলে ভালো হয়। তো যাই হোক, আমি যেহেতু মিষ্টি কম খাই এই জন্য আমি মিষ্টি চিনিটা কম দিলাম। আর এখানে যে তালের শ্বাসগুলি আছে এখানে হচ্ছে আমি পরিষ্কার করে নিব। যে উপরের আবরণগুলি আছে এগুলি হচ্ছে আমি ভালোভাবে ফেলে তারপর পরিষ্কার করে ধুয়ে নিব আর কি। তো আমি হচ্ছে অনেক দিন যাবৎ ভাবতেছি যে মানে এই তালের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব বা দিব। তো আজকে আমি ভাবলাম যে না, দিয়ে দেই। তো খুব সুন্দর করে এগুলি ধুয়ে নিতে হবে একেবারে, যেন একটা কোনো কিছু উপরের আবরণগুলি না থাকে। আবরণগুলি থাকলে হচ্ছে তেতো হয়ে যাবে আর কি, খেতে ভালো লাগবে না। তো যতটুকু সম্ভব একেবারে ক্লিন করে নিতে হবে, যেন একটা কোনো কিছুই না থাকে। তো দেখেন অবশেষে পানিটা কত ফ্রেশ একদম। প্রয়োজনে আপনারা দুইবার ধুয়ে নেবেন। আর এই যে আমি দুইবার ধুয়ে নিলাম, নেওয়ার পরে হচ্ছে দেখেন আমার তালের শ্বাসের কালারটা কত চকচক করতেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখাচ্ছে, অনেক বেশি ভালো লাগতেছে দেখে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, আমার কাছে খুবই লোভনীয় লাগতেছে। যাই হোক, এখন আমি হচ্ছে দুধের পাতিলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু হালকা চুলাটা একদম আঁচে দিয়ে রেখেছিলাম, কম মিউট করে দিয়ে রেখেছিলাম। আসলে এটা অনেক বেশি জাল দিতে হবে, না হয় অর্থাৎ তালের যেই শ্বাসগুলো আছে এগুলি নরম হবে না। তো নরম না হলে আসলে খেতে তেমন ভালো লাগবে না। তো বিশেষ করে অনেকক্ষণ চুলাতে মানে জাল দিতে হবে। তো এটা ডিম মানে চুলাতে একেবারে ল হিটে দিয়ে আপনারা সমস্ত ঘরের কাজ করতে পারবেন আপুরা। তো এটা আমি যে পাতিলে দিয়েছি ওটার মধ্যে হচ্ছে না, মানে দুধটা পরে বলক এসে পড়ে যাবে, যার কারণে আমি আরেকটা বড় পাতিলে নিয়ে নিলাম। তো এখন এখানে সবগুলি দিয়ে সুন্দরভাবে অনেকক্ষণ আমি দমে রেখে দেব। তো অনেকক্ষণ রাখার পরে হচ্ছে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো কালারটা যখন কালারটা চেঞ্জ হবে অথবা কালারটা একদম গাঢ় হয়ে যাবে, তখন আমি আসলে এই পাতিল থেকে অন্য আরেকটা পাতিলে আবারও মানে ছোট একটা পাতিলে ট্রান্সফার করে ফেলবো। তো যাই হোক, এই যে দেখেন আমি আবারও প্রথম যে ছোট পাতিলটা নিয়েছি, তো এখানে করে ফেলেছি। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর একেবারে গোল্ডেন কালার হয়ে গিয়েছে। আর হচ্ছে দেখেন এটার যেই ঝোলটা হয়েছে এটা খুবই লোভনীয় আর খুবই মজার ছিল। তো এই যে দেখতেছেন আমি বাড়তেছি, কত সুন্দর লাগতেছে খেতেও, আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্বাদু। তো আপনারা এই তালের শ্বাসের মুরব্বা করে খেয়ে দেখবেন কেমন লাগে বা কেমন মজা হয়, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি ভালো লাগবে। তো জানি না আপনারা আর কোথাও দেখেছেন কিনা এই রেসিপিটা। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, আর কথা বাড়ালাম না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।